কম পরিচর্যা ও উৎপাদন খরচ কম হওয়ায় টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলে পরিত্যক্ত জমিতে বাড়ির 4 জাতের 12 মাসি পেঁয়াজ চাষ করছেন চাষিরা। ফলনও হয়েছে ভালো। তুহিন খানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের যমুনার চরাঞ্চলের ভূয়াপুর, টাঙ্গাইল সদর, নাগরপুর ও কালিহাতী উপজেলার নদীর চরাঞ্চলের পরিত্যক্ত জমিতে পেঁয়াজ চাষ করেছেন কৃষকরা। আমি নতুন চরে পেঁয়াজ আবাদ করছি, এই 100% জমি। তাতে আমার 15-16 হাজার টাকা খরচ হয়েছে। আল্লাহ বলে এখন যে পেঁয়াজ উঠাই নাই, তবে উঠামু যে সুন্দর পেঁয়াজ হচ্ছে তাতে আমি ভালোই লাভবান হব। জমিতে একবার লাঙ্গল দিয়ে টেনেই পেঁয়াজ বুনে রাখেন চাষিরা, ফলনও হয় ভালো। কৃষি গবেষণাগার স্যারদের ইয়েতে আমাকে কিছু বীজ দিছে, সেই বীজে আপনার এখানে এই লাঙ্গিলাটাই না হয়তো 1-2 ঘন্টা করে পরিশ্রম করে স্যার করছি, তো ব্যাপক ফলন। এর আগে আমরা কোনোদিন পেঁয়াজের যে এত বাম্বার ফলন হয় চরের মধ্যে আমরা দেখিনি। বীজগুলা বুনি, পাশাপাশি নাংলা টাইনা দেই, কিছু হালকা সার দিয়ে বুনি, এতে আমাদের কম খরচে খুব লাভজনক চাষাবাদ হয়। চরাঞ্চলের পরিত্যক্ত জমি আবাদের আওতায় আনতে কৃষকদের পেঁয়াজ আবাদে তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট। আমরা যদি চরাঞ্চলে জিরো টিলেজ মানে বিনা চাষে পেঁয়াজের আবাদটা বাড়াতে পারি, কিন্তু এখানে আমাদের প্রযুক্তিগত জ্ঞান আমরা দিয়ে যাচ্ছি। এই যে ফলন এবং আমাদের যে ভোজ্য যে চাহিদা, দৈনিক যে চাহিদা, সেটা পূরণে যদি আমরা চরাঞ্চলটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের যে প্লেনল্যান্ড যেখানে নর্মাল পেঁয়াজ হয়, ফরিদপুর, মানিকগঞ্জের পাশাপাশি আমাদের ভুয়াপুরের চরটাকে আমরা পেঁয়াজ চাষের উপযোগী করে তুলতে পারবো। চলতি মৌসুমে জেলায় 872 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 9,985 মেট্রিক টন। চরের জমিগুলো পেঁয়াজ আবাদের আওতায় আনা গেলে কমে আসবে আমদানি নির্ভরতা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। মাছরাঙা নিউজ ডেস্ক।